আসসালামু আলাইকুম। এখন আমরা সোহানীকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসছি। তো সোহানীর যে আপনাদের সাহায্যের টাকা থেকে চিকিৎসা হয়েছে এই ব্যাপারে আপনারা অবগত আছেন, এই ব্যাপারে আপনারা সবটুকুই জানেন যে সকলের 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা মিলিয়ে আসলে সোহানীর চিকিৎসা হয়েছে। তো সোহানীর আম্মু অনেকেই আসলে জানতে চেয়েছে যে সোহানীর আসলে কী রোগ বা কি এইটার আসলে চিকিৎসা কী। তো এই সোহানীর সমস্যাগুলো একটু যদি বলেন এবং ডাক্তার পরবর্তীতে সোহানীর কি চিকিৎসা দিয়েছে বা কি করতে বলছে এটা একটু বলেন আপনি সংক্ষেপে। সোহানীর রোগটা হচ্ছে আপনার নেফ্রোটিক সিনড্রোম। এটা হচ্ছে আপনার 18 বছর পর্যন্ত এরকম হয়। একবার পেট ফুলে যায়, যে বড় হয়ে গেছিল, পেট বাস্ট হয়ে যাওয়ার মতো, চোখ ফুলে গেছিল। প্রথমে হচ্ছে আপনার চোখ ফুলে, তারপর পেট, হাত পা পুরো শরীর ফুলে যায়। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আপনার ডাক্তারে বলেছে এর চিকিৎসা সারা বাংলাদেশে এই একই চিকিৎসা, এর কোনো অপারেশন নাই। এটা হচ্ছে আপনার মেডিসিনের দ্বারাই আর কি ভালো হয়, কিন্তু দীর্ঘ মেয়াদি 18 বছর পর্যন্ত হতে পারে। তো আপনাদের আমরা দেশবাসীও দেখেছে, আমিও দেখেছি যে আপনাদের ঘরটা হইলো একটা গোলের ঘর, উপরে হইছে কাগজের ছাপরি। ওই ছাপরির মধ্যে বৃষ্টির দিনে পুরো পানি জমে থাকে, আপনাদের মুখের উপরে কোনোভাবে লিক হয়ে গেলে পুরো মুখের মধ্যে পড়বে এরকম একটা। আর সোহানীর বাবাও অ্যাক্সিডেন্ট করে অসুস্থ, তারাও একটা মানুষের সাহায্যে একটা অটো ভ্যান কিনে দিয়েছিলাম। তো এখন সোহানীকে আসলে ডাক্তার কি পরামর্শ দিছে, সোহানীরে কিভাবে কি রাখতে হবে? অনেক তো আপনাকে বলেছে নিয়ম কারণের কথা। হ্যাঁ, সোহানীকে অনেক যত্নে রাখতে হবে, আর ওর হচ্ছে খাওয়া দাওয়ার দিকে বেশি খেয়াল রাখতে হবে। প্রতিদিন আপনার 4টা করে ডিম খাওয়াতে হবে, ডিমের সাদা অংশ, কুসুম খাওয়ানো যাবে না। মাছ আর মাংস এটা 1 পিস হইলেও দিতে হবে, কারণ যে সমস্ত খাবার ওর প্রোটিন, সেই সমস্ত খাবার ওরে খাওয়াতে হবে। মূলত রোগটাই তো প্রোটিনগুলো বের হয়ে যায়। হ্যাঁ, কারণ শরীর থেকে ওর প্রোটিন অনেক কম। আগে আপনার ছিল আপনার 5.7, অ্যালবুমিন দেওয়ার পরে হচ্ছে আপনার 16 পয়েন্ট হয়েছে, এখন 16 পয়েন্ট হয়েছে, যেখানে মিনিমাম আপনার 30 টাকা লাগবে। এখন ওর অনেক ঘাটতি আছে, এগুলো আর কি খাওয়া দাওয়া করে পূর্ণ করা লাগবে। আচ্ছা আচ্ছা। ওর মূলত রোগটার এই যে নেফ্রোটিক্স যে বলছেন, এটা রোগটাই হইলো ওর শরীর থেকে সব প্রোটিন বের হয়ে যায়। আর সর্বনিম্ন মানে 30-এর মতো মানুষের থাকতো একটা সুস্থ মানুষের, সেইখানে ওর যখন আপনি ঢাকায় নিয়ে আসছেন, ও অসুস্থ, চোখ ফুলে গেছে, পুরো হাত পা ফুলে গেছে, পেট বাস্ট হয়ে যাওয়ার মতো, তখন 5 পয়েন্ট ছিল। তো এখন আছে 16 পয়েন্টের মতো অ্যালবুমিন ইনজেকশন দেওয়ার পরে। তো আপনার যে ওর এখন সুস্থ রাখার জন্য যে বললেন যে মাছ মাংস খাওয়াইতে হবে, ডিম খাওয়াইতে হবে, এখন আপনাদের সামর্থ্য অনুযায়ী এটা কি আসলে আগামীতে পারবেন? আমার তো মনে হয় যে পারবেন না। না, আমরা প্রতিদিন সম্ভব হলে একটা ডিম খাওয়াইতে পারি, প্রতিদিন 4টা ডিম কিভাবে খাওয়াবো? আর মাছ মাংস তো বাদই দিলাম। আর ওর আব্বু তো একজন ভ্যান চালক। তো আপনার যে আমি যদি ধরেন আমি একটা উদ্যোগ নিলাম বা কি দেশবাসীর কাছে বললাম যে ওর ধরেন মাছ মুরগি খাইতে হবে বা কি ওর ডিম খাইতে হবে, তার জন্য যদি আপনাকে কিছু হাঁস মুরগি কিনে দেওয়া হয়, দেশবাসী ধরেন 5 টাকা 10 টাকা 50 টাকা দিয়ে আপনারা সাহায্য করলো, সেটা দিয়ে আপনি সোহানীর জন্য, এটা আপনাদের জন্য না, মানে সোহানীর জন্য, ও যাতে ওই হাঁস থেকে বাচ্চা হইলে, মুরগি থেকে বাচ্চা হইলে ও যেন মানে খাইতে পারে, ঠিক আছে? ওটা দিয়ে যে আপনাদের যে লাখপতি হতে হবে এরকম না, কথা হইলো ও যাতে খাইতে পারে, ওর জন্য সুস্থ থাকে, সেই কারণে। তো হাঁস মুরগি কিনে দিলে পালতে পারবেন কিনা সোহানীর জন্য? জি, ইনশাআল্লাহ পারবো। আর আপনি যাতে আপনাদের সংসারটা মোটামুটি থাকে, যাতে চাল ডাল কিনতে পারেন, সেই কারণে যদি একটা সেলাই মেশিন কিনে দেই আর কিছু কাপড় কিনে দেই, তাহলে সেটা কি আপনি মানে চলমান রাখতে পারবেন কিনা? এটা হইছে মানে একজন আন্টি আমারে পরামর্শ দিচ্ছে যে সোহানীরে, যদি এর আগে একবার সোহানীর চিকিৎসা করেছি, তো সোহানীর আব্বুকে চিকিৎসার পরে একটা ভ্যান গাড়িও দেওয়া হয়েছিল দেশবাসীর সাহায্যে। তো যাই হোক, আল্লাহ হয়তো বা সোহানীর আব্বুরে অসুস্থ বানাইছে, কিন্তু কথা হইল যে উনি ওই আন্টি বলছে যে আবার যদি সোহানী অসুস্থ হয় তখন সোহানীর পরিবার কি করবে? এই যে এখন পর্যন্ত সোহানীর বাড়িতে যাওয়ার পরে যে ওষুধ ইনজেকশন দিচ্ছে, তো ওই ওষুধ ইনজেকশনের ব্যাগটা দিয়েন তো। কিছু ওষুধ ইনজেকশন কিন্তু কিনতে পারছি এখন পর্যন্ত, দামি যে ওষুধ ইনজেকশন এইগুলো আসলে কিনছি, তো এইগুলা কিনে নিয়ে আসছি। তো এখন পর্যন্ত কিন্তু দামি ওষুধ ইনজেকশন কিনতে পারি নাই। তো যাই হোক, এখন ওই আন্টি বলছে যে
ওরা যদি ওষুধ ইনজেকশন কন্টিনিউ না করতে পারে, সোয়ানির যদি সেবা যত্ন না করতে পারে, ঠিকমতো খাবার দাবার না খাওয়াইতে পারে, তাহলে তো সোয়ানি আবার 1 মাস পরে আবার এই একই সমস্যায় নিয়ে জি পুরা, তখন ওরা কি করবে? বাকি তখন যদি তোমার কাছে আবার এসে দাঁড়ায়, তুমি আবার কিভাবে সাহায্য করবা? তো এই কারণে যে আপনার একটা মেশিন কিনে দিলে আপনার সংসারটা চললো, বাকি আপনার ওইটা দিয়েই সোয়ানির চিকিৎসার জন্য একটু একটু টাকা সঞ্চয় করা শুরু করলেন। বাকি ওই যে হাঁস মুরগি কিনে দিলে সেইটার দ্বারাই সোহানিও খাইলো, আপনিও কিছু পাশাপাশি এক কথা আছে, 20টা 30টা হাঁস যদি একদিনে ডিম দেয়, তো সেইখান থেকে আপনার সোহানির জন্য 5টা 10টাই খরচ হবে, আর 20টা তো আপনি বিক্রি করতে পারবেন। জি। সোহানির ওটা ওষুধের টাকা এরকম ধরে জমাইতে হবে। যদি আসলে এরকম আপনি প্রতিশ্রুতি দিতে পারেন যে না, আপনার মেয়ের ও যে সুন্দর সুন্দর কথা বলে, ও যখন আপনার কথায় যখন আমি ওর চিকিৎসার দায়িত্ব, মানে আপনার ভালো মন্দ আমি কোনো কথা বলি নাই যে ওর চিকিৎসা করাবো কি করাবো না, আমি বলছি আচ্ছা দেখি কি করা যায়। তো সোহানি যখন নিজে নিজে ভয়েস দিছে যে আঙ্কেল আমার একটু হাসপাতালে নিয়ে যাবেন না, আমার পেটের মধ্যে অনেক ব্যথা, আমার একটু হাসপাতালে নিয়ে যান, তখন কিন্তু আমি আপনারা বলছি যে আচ্ছা নিয়ে আসেন। তো এরপরে হইলো আমি সোহানি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আমি ছিলাম অফিসে, আমি নাইট ডিউটি করে আসছি, আবার হইলো আমার হইলো 6টায় সকাল 7টায় বাসায় আসছি, তারপরে দুপুর 2টায় আবার ডিউটি। এর মধ্যে সোহানি মেসেজ দিয়ে কয় তোমার এত অফিস, তুমি আমার কাছে একটু দেখতে আসবে না, তোমার আমার একটু দেখতে ইচ্ছা করে। তারপরে আমি আবার দৌড়িতে দৌড়িতে গেছি ঘুম বাদ দিয়া, ঠিক আছে। তো ওর যাদের সন্তান আছে বাকি সন্তান নাই, তারা ওর কথা শুনলে বাকি ওর ওর যে চঞ্চলতা এগুলো দেখলে আসলে যে কারোই মায়া লাগবে, আর ওর যে কষ্ট ছিল। তো আমি দেশবাসীরা জানাবো যে দেশবাসী যদি এগিয়ে আসে, আমি এখনো নিশ্চিত না যে আপনাদের করে দিতে পারবো কিনা, কিন্তু আমি চেষ্টা করব। দেশবাসীর উপরে বাকিটা নির্ভর করবে। আমি সকলকে বলতে চাই যে আসলে এই মেয়েটার 18 বছর পর্যন্ত হয়তো বা চিকিৎসা লাগতে পারে, ওর পরবর্তী প্রত্যেক মাসে তো ওষুধ ইনজেকশনের জন্য আমাদের টাকা দেওয়া সম্ভব না, বাকি আবার 2 দিন পরে ওরে নিয়ে পোস্ট দেওয়া সম্ভব না, তো ওষুধের জন্য তো প্রতিনিয়ত পোস্ট দেওয়া সম্ভব না। তো আপনারা ওর জন্য একটু এগিয়ে আসবেন, ওর জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, যাতে ওরে ওর মা আম্মুকে কয়টা হাঁস মুরগি কিনে দিতে পারি, একটা সেলাই মেশিন কিনে দিতে পারি। এতে হয়তোবা 50টা হাঁসের বাচ্চা কিনে দিলে হয়তোবা 5,000 টাকা লাগবে। আর তারপরে মুরগির সোহানি নানি মুরগির বাচ্চার দাম কীরকম? ছোট ছায়া মুরগির বাচ্চা, আচ্ছা ও মুরগি তো বড় বড় 4-5টা মুরগি কিনলে আপনার যে ডিম দিয়া করলেই হয়ে যায়। তো হাঁস মুরগির পিছনে মনে হয় যে 10,000 টাকা খরচ করলেই এনাফ হয়ে যাবে। তারপরে হইলো একটা সেলাই মেশিন আর কিছু কাপড়, ঠিক আছে, এগুলো মিলাই দিয়ে হয়তো বা 25,000 টাকা, বাকি সর্বোচ্চ গেলে 30,000 টাকা লাগতে পারে। তাহলে হয়তো বা সোহানির আগামীর চিকিৎসাটা, ওর মা ওষুধপত্র বাকি এই যে নিয়মিত খাইতে হবে মাছ মাংস, এগুলো হয়তো বা সহজেই কন্টিনিউ করতে পারবে। কারণ ওর বাবা ওই ভ্যান চালাই আসলে সুস্থ হওয়ার পরে ওর জন্য কি বাজার নিয়ে আসবে, বাজার দরের যে দাম, এইগুলোর দিকে আসলে না যাইয়া ওর মায়ের যদি হাঁস মুরগি কিনে দেওয়া যায়, একটা সেলাই মেশিন কিনে দেওয়া যায়, গ্রামে বসে ছোট ছোট বাচ্চাদের বাকি আশেপাশের অনেক মহিলারা জামা কাপড় বানায়, এগুলো যদি বানাইতে পারে মোটামুটি আশা করি যে সংসারটা অন্তত পক্ষে চালাই যেতে পারবে। বাকি সোহানির বাবা যদি ওর ওষুধের ব্যবস্থা করে, যাই হোক যেটাই তাল মিলিয়ে করে করতে পারবে। তো আপনার কি দেশবাসীর কাছে কিছু বলার আছে? হ্যাঁ, আপনি যদি একটু বলতেন। দেখি আমরা ওই বিষয়টা নিয়ে ভাই বললো, ওই বিষয়টা যে সবাই আসসালামু আলাইকুম, সবাই একটু আমাদের সাহায্য করেন যাতে আমি সোহানির চিকিৎসাটা চলমান রাখতে পারি, যাতে বারবার আপনাদের কাছে যেন বারবার আমার আসে হাত পাতা না লাগে সোহানির জন্য। এটা একটু আপনারা সবাই একটু সাহায্য করেন যাতে সোহানি সুস্থ থাকে, ভালো থাকে, যাতে ওর ওষুধগুলো আমি নিয়মিত চালাইতে পারি, যাতে ওর খাওয়া দাওয়ায় কোনো কষ্ট না হয়, এগুলোর দিকে সবাই একটু খেয়াল করবেন। সোহানির কথা চিন্তা করে আর কি সবাই একটু সাহায্য করবেন। সবাই সাহায্য করেছেন, ইনশাল্লাহ শেষ মুহূর্তে সাহায্য করবেন, এটাই আশা করি। আপনার যে এখন এই যে ওষুধ, কিছু ওষুধ কিনে দিছে, দামি ওষুধগুলোও কেনা হয়নি, বাকি আপনাদের এই যে কালকে যে বাড়িতে যাবেন, এই বাড়িতে যাওয়ার আসার সময় তো একজনের কাছ থেকে 2,000 টাকা ধার করে নিয়ে আসছেন, সেটা বলছিলেন প্রথম ভিডিওতে।
তো আগামীকালকে যাওয়ার মতো আপনাদের হাতে কি টাকা পয়সা আছে? ভাড়ার টাকা কি হাতে আছে? জি না। আজকে যেই অবস্থান তৈরি হয়েছে, মাহমুদুল এইখানে আসো, তুমি তো সারাদিন এইখানে আমার সাথে হাসপাতালে ছিলা, তো তুমি একটু বলো যে আজকে কি কি অবস্থা হয়েছে, যে একটু বলো, সমস্যা না, হাতে ধরেই বলো। আসলে বলতে কি, সোহানীর যখন থেকে আমরা চিকিৎসা শুরু করি সবাই কিছু সাহায্য করছে, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা কিংবা 5000 টাকা দিয়ে সাহায্য করছে। সোহানীর চিকিৎসা আমরা চলমান রাখতেছিলাম, 10,000 টাকাও দিছে। 10,000 টাকাও দিছে, কিন্তু শেষ মুহূর্তে এসে মানে কেউ টাকাটা একটু কম আসতেছিল। আজকে যখন আমরা ডিসচার্জ নিয়ে হসপিটাল থেকে সোহানীকে নিয়ে আসব, কিন্তু হসপিটালের বিলগুলো আমরা পরিশোধ করতে পারতেছিলাম না। এই মুহূর্তে খুব কষ্ট করে আর কি আমাদের আসতে হয়েছে হসপিটাল থেকে বিলটা তাও সকাল পরিশোধ থেকে আমরা করে। চেষ্টা করছি, রাত্রের বেলা হসপিটাল থেকে আসছে। হ্যাঁ, এরপরে ডক্টরকে এক মুহূর্তে শাকিল বলতেছিল যে আমরা আর একটা দিন থাকি, আমরা টাকার ম্যানেজ করে আগামী দিন যাব। ডক্টর বলতেছিল যে একটা দিন থাকলে কি হতে পারে এই মেয়েটার আপনারা জানেন, কারণ সোহানী যেই রুগী, যেই রোগ সোহানীর শরীরে, এই রুগী ওখানে প্রতিদিন একজন না একজন জীবন হারাচ্ছে। এক কথায় প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে ওয়ার্ডে। তো সেখানে ডক্টর সোহানীকে রাখবে না, তাই আজকেই ডিসচার্জ দিবে ডক্টর, আজকেই সোহানীকে ছেড়ে দিবে। যে কারণে আমরা খুব কষ্ট করে আজকে সোহানীকে নিয়ে হসপিটাল থেকে বের হয়েছি আর কি, বিল পরিশোধ করে। পাঁচটা দাও, এক জায়গায় না।